যুগে আমরা যারা বয়ান করতেছি, আমি সহ, যদি কোরআন হাদিসের যদি বয়ান না থাকে, ওই বয়ান কিন্তু পাকাপোক্ত হয় না, ঠিক না ঠিক? সেই জন্য আমি ওয়াজিন সহ যত আলেম ওলামাগণ আছেন সকলকে আমি আহ্বান করি, কোরআন এবং হাদিস মানবের কাছে জানান, ঠিক না ঠিক? আমি আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসছি সূরাতুল কাহাফ 60 নম্বর আয়াত থেকে শুরু করব। কত নম্বর আয়াত? সূরার নাম কি বলেন তো? সূরাতুল কাহাফ। বাসায় গিয়ে মিল করবেন। আশা করি যে উদ্দেশ্য নিয়ে আজকে আলোচনা করব আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আয়াতে কারিমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, শানে নুজুল হলো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বনি ইসরাইলের কওমের যিনি রাসূল ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালামের জীবনের আংশিক কিছু আলোচনা করলেন। ওটাও বলবো। হযরত মুসা আলাইহিস সালাম, বিশ্ব নবী বলতেছেন, শোনো, হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন শ্রেষ্ঠ রাসূল, ওই বনি ইসরাইলের একজন শ্রেষ্ঠ রাসূল। ওই কওমে নাম কি? হযরত মুসা। মু অর্থ পানি, সা অর্থ বাচ্চা। মুসা শব্দের অর্থ পানির বাচ্চা। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরাইল কওমের ওই সকল ব্যক্তিদেরকে নিয়ে একটা মাহফিল করতেছেন, একটা সমাবেশ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা তার উপর নাজিল হয়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের ওই আয়াতে কারিমা, আল্লাহর বাণী ওই সকল ব্যক্তিদের কাছে শোনায় দিলেন। মারহাবা। ওই মজলিসের মধ্যে একজন ব্যক্তি বলে উঠলেন, আল্লাহ রাসূল হযরত মুসা আলাইহিস সালাম, আপনি বনি ইসরাইল কওমের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, যিনি আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ যত পয়গম্বর দুনিয়ায় প্রেরণ করেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর 9 জন। কয়জন? 9 জনের মধ্যে একজন। তারপরে কিতাব প্রাপ্ত নবী। আর আমাদের নবী তো সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, তার তো তুলনাই হয় না। হযরত মুসা আলাইহিস সালাম ওই বনি ইসরাইলের ওই কওমের একজন সর্বশ্রেষ্ঠ রাসূল, ওই বনি ইসরাইলের একজন শ্রেষ্ঠ রাসূল। বলল, হুজুর আমি কি একটা প্রশ্ন করতে পারি? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ প্রশ্ন করো। তখন ওই ব্যক্তি প্রশ্ন করতেছেন, হুজুর এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে জ্ঞানীবান ব্যক্তি কে? প্রশ্নটা কি? এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে জ্ঞানীবান ব্যক্তি কে? হযরত মুসা আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে জবাব দিলেন, একটু নিজের ইনসাফের সাথে, মনের সাথে একটু পরামর্শ করলেন না। আমাদের বর্তমান যুগে কিছু কিছু ব্যক্তির দাম্ভিকতা আছে কি নাই? মানে হনুমান থেকে হুমায়ুন হয়েছে, এমন কিছু ব্যক্তি আছে কি নাই? জবাব এমন ভাবে করে, লক্ষ্য করে দেখবেন যে ওর চাইতে বাঁচাল ব্যক্তি আল্লাহর জগতে একজনও নাই। কিন্তু আর 14 গোষ্ঠী পরপুরুষ, ওই গোষ্ঠীর লোকদের মাঝে যদি তাকান, একজনও ওর গোষ্ঠীর মধ্যে জ্ঞানীবান নাই। মানে হনুমান থেকে হুমায়ুন হয়েছে, এমন ব্যক্তি আছে কি নাই? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল, তাৎক্ষণিকভাবে জবাব দিলেন। মনে মনে ভাবলেন, আমি বনি ইসরাইল একজন শ্রেষ্ঠ রাসূল, আমার সাথে আল্লাহ পাক তুর পাহাড়ে একারে সশরীরে আমি তুর পাহাড়ে দাঁড়াই, আল্লাহর সাথে আমি কথা বলি, এমন পাওয়ারফুল কোন নবীকে আল্লাহ এমন নবী বানান নাই যে আমি তুর পাহাড়ে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলি। এত পাওয়ারফুল নবী তো নাই, ওই বনি ইসরাইলের নবী। আমাদের নবী কিন্তু ধরি নাই। আমাদের নবীকে তো আল্লাহ পাক আরশে আজিমে নিয়েছিলেন, তার চাইতে তো শ্রেষ্ঠ নবী নাই। ওই বনি ইসরাইলের কওমের নবী হযরত মুসা আলাইহিস সালাম বললেন,
আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলি তোর বারে, আরে আমার চাইতে জ্ঞানীবান কি আছে? হযরত মুসা আলাইহিস সালাম যখন বললেন, হে হাম মেরে মুসা, আমি মুসা আমার চাইতে জ্ঞানীবান ব্যক্তি এই কওমে কেউ নাই। আল্লাহর কাছে এই কথাটা খারাপ লাগছে। কার কাছে খারাপ লাগছে? নবীজি বলেছেন, ইন্নাল হাসানা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা করো না, শুকনো কাঠকে যেমন আগুন জ্বালিয়ে ছাই করে দেয়, তেমনি কোন ব্যক্তির যদি অহংকার থাকে, রিয়া থাকে, পরশ্রী কাতরতা থাকে, হিংসা থাকে, সে যতই আমল করুক সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। সেই জন্য হিংসা করা মহা, হিংসা করাই যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম তাৎক্ষণিকভাবে কি জবাব দিলেন? আমার চাইতে জ্ঞানী বনি ইসরাইল নবী কেউ নাই। এই বর্তমানে আমার চাইতে জ্ঞানী কেউ নাই। আল্লাহ পাকের কাছে এই কথাটা তেমন ভালো লাগে নাই। কার কাছে ভালো লাগে নাই? আল্লাহ পাক দাম্ভিকতা ব্যক্তিদের পছন্দ করে না। দেখবেন যে ব্যক্তি সবচেয়ে জ্ঞানীবান সেই ব্যক্তির নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার সবচেয়ে বেশি হয়। আর যে ব্যক্তির মধ্যে জ্ঞান নাই, এলেম নাই, যে ব্যক্তির মধ্যে মানে ইসলামিক কোন লেভেল নাই, সেই ব্যক্তির দেখবেন যে ভিতরে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার কোনো ব্যবহার নাই, মানে হনুমান থেকে হুমায়ুন হয়েছে। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামের এই কথাকে পছন্দ করলেন না, কিন্তু তিনি আল্লাহর কিন্তু শ্রেষ্ঠ পয়গম্বর, একজন নবী, একজন রাসূল। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা তুমি শোনো, তুমি নিজেকে কি বড় ভাবো? হযরত মুসা বললেন, মালিক কেন বড় ভাববো? আমি তো নিজেকে কখনো বড় ভাবি না। আল্লাহ পাক বললেন, মুসা তুমি শোনো, ওই সকল ব্যক্তিগুলো তোমাকে কোশ্চেন করলো, সবচেয়ে আল্লাহর পরে জ্ঞানীবান ব্যক্তিকে, তুমি বললে আমি সবচেয়ে জ্ঞানীবান ব্যক্তি। আল্লাহ পাক বললেন, মুসা তুমি শোনো, তোমার চাইতে অনেক জ্ঞানীবান ব্যক্তি আছে যাদের তেমন পোশাক নাই, পরিচ্ছদ নাই, হয়তোবা হতদরিদ্র মতো দেখা যায়, হয়তোবা জ্ঞানের পরিধি তাদের এত, তোমার চাইতে তাদের সবচেয়ে জ্ঞান আছে। ও মুসা তুমি কি বললে যে আমি সবচেয়ে জ্ঞানী? আমি হাও? না না না, আমাদের এলাকার মধ্যে দেখবেন অনেক ব্যক্তি আছে হতদরিদ্র, তেমন টাকা পয়সা নাই, কিন্তু এমন কিছু তীক্ষ্ণ মেধার জ্ঞান আছে, তারা নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার দেখায়, মানুষের সাথে তেমন মেলামেশা করে না, মানুষের সাথে ওঠা বসা করে না, কিন্তু গভীর জ্ঞানের অধিকারী এমন ব্যক্তি আছে কি নাই? এই জন্য প্রত্যেক ব্যক্তির যাদের জ্ঞান আছে, নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, সকলের সাথে আদর্শবান ভাবে চলা, এটাই নৈতিক দায়িত্ব। ঠিক না বেঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জীবনে উত্তম আদর্শ। রাসূলের আদর্শ নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, মিষ্টি কথা। ঠিক না বেঠিক? সেই উম্মতি মুহাম্মদী আমরা, আমাদের আদর্শ হবে নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার। ঠিক না বেঠিক? হযরত মুসা আলাইহিস সালাম